ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে 1883 16 ডিসেম্বর দশম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দশম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুহ্য ব্যাখ্যা, অদ্বৈতবাদ ও বিশিষ্ট অদ্বৈতবাদ জগৎ কি মিথ্যা? Identity of the undifferentiated and differentiated। জনাইয়ের মুকুজ্জেরা চলিয়া গেলেন। মনি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ আমি এসবকে মিথ্যা। মনি একটু 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 বেদান্ত দেখিয়াছেন। আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাঁকে সমস্ত দর্শন করাইয়াছেন। মনি তাই ভাবছেন। একটা ফুটনোট আছে, একটা পাদটিকা, সমস্ত দর্শন করাইয়াছেন। সেইখানে রেভেলেশন, ট্রান্সেন্ডেন্টাল পারসেপশন, গড ভিশন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন। শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কইতেছেন। মনি, জগৎ কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ, মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়, এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনিই জীব জগৎ হয়েছেন বলে বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসের ছাদ তৈরি রয়েছে, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার টল আছে তার, যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎ রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনিই জীব জগৎ হয়েছেন। শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম,
আবার যখন সেই অবস্থা থেকে নেমে আসেন একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন? সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইয়া গেল, আরতি হইতে লাগিল। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শিষ্য, চতুর্দিকে তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। সব চিন্ময় দর্শন, মথুরকে খাজাঞ্চির পত্র লেখা। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন। আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন মা চিন্ময়, দেখিয়ে দিলেন সব চিন্ময়। প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তার শক্তি জলজল করছে দেখলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম, দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্যি মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। সেজবাবু আমার অবস্থা বুঝতো। পত্রের উত্তরে লিখলে, উনি যা করেন তাতে কোনো কথা বলো না, তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে পৌঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। সে অবস্থায় আমার এক একবার হয়, সে অবস্থাও আমার এক একবার হয়। বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আরেক রকম দেখা যায়। আজ দশম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।